আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি কালাই রুটি। আমার এই কালাই রুটির রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আমি কালাই রুটিটা কিভাবে তৈরি করলাম দেখতে থাকো। শীতের সকালে বা সন্ধ্যাতে এভাবে কালাই রুটি, বেগুন ভর্তা, ধনেপাতা চাটনি, শুটকি ভর্তা খেতে দুর্দান্ত লাগে। এই রেসিপিটাতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে তোমরা। এখানে আমি কালাই রুটিটা যেভাবে তৈরি করি সেভাবে আমি তোমাদের মাঝে শেয়ার করেছি। এখানে আমি তৈরি করব রাজশাহীর ঐতিহ্যবাহী মাসকলাই আটার রুটি রেসিপি। তো আমি মাসকলাই আটার রুটির রেসিপির জন্য আমি এখানে মাসকলাই আটা, আতপ চাউলের আটা মিক্সড করে নিয়েছি। আর এর সঙ্গে আমি বেগুন ভর্তা তৈরি করব। এখানে আমি একটি বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা আমি গ্যাসের চুলাতে পুড়িয়ে নেব। তো এখন আমি এই আটাটা সুন্দর করে মাখিয়ে নেব। মাখানোর জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ, এখানে আমি অল্প অল্প করে পানি মিক্সড করে আমি সুন্দর করে একটি ডো তৈরি করে নেব। এখানে আমি আরও কিছুটা পানি ব্যবহার করব। এরপরে আমি নরম একটি ডো তৈরি করে নেব। খুব বেশি শক্ত হবে না, খুব বেশি নরমও হবে না, যেন রুটিটা তৈরি করা যায়। এখানে আমার মাসকলাইয়ের রুটির জন্য আটাটা মাখানো কমপ্লিট। আমি এখন আটাটা কিছুক্ষণের জন্য এভাবে রেখে দেব। এখানে আমি বেগুনটা ভর্তা করব। ভর্তা করার জন্য আমি এভাবে কেটে নিয়েছি। এরপরে আমি এখানে সরিষার তেল দিয়ে নিব। দেওয়ার পরে এটা আমি গ্যাসের চুলায় পোড়াবো ভর্তা করার জন্য। এরপরে আমি গ্যাসের চুলার উপরে বেগুনটা বসিয়ে দিয়েছি। আমি চুলাটা অন করে দিব, দিয়ে বেগুনটা আমি এপাশ ওপাশ করে ভালো করে পুড়িয়ে নিব। আমার বেগুনটা পোড়ানো কমপ্লিট, আমি পরিষ্কার করে নিয়েছি বেগুনটা। এরপরে আমি ভর্তা করে নেব। ভর্তা করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর কিছু ধনেপাতা। এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে চটকিয়ে নেব। এরপরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে নিব ভর্তার জন্য। আমি হাতের সাহায্যে সুন্দর করে ভর্তাটা তৈরি করে নিব। এখানে ভর্তাটা কমপ্লিট। আমি এখানে কাঁচামরিচ দিয়ে ভর্তা করেছি, তোমরা চাইলে এখানে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করে নিতে পারো। এখানে আমি মাসকলাই আটার রুটিটা এভাবে তৈরি করে নেব। রুটিটা তৈরি করার জন্য আমি এভাবে ছোট আকৃতির একটি গোলা তৈরি করে নেব। এখানে আমি রুটি বানানোর ফিরার উপরে আমি একটি পলিথিন অ্যাড করে নিয়েছি। এরপরে আমি মাসকলাইয়ের ডোটা এর উপরে দিয়ে হাতে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি। এভাবে চেপে চেপে হাতের সাহায্যে আমি মাসকলাই আটাটা রুটি তৈরি করে নিব। এখানে এভাবে আমি হাতের সাহায্যে ঘুরে ঘুরে রুটিটা তৈরি করে নিচ্ছি। খুব সহজেই মাসকলাইয়ের রুটি এভাবে তৈরি করে নিতে পারবে। আমি কিন্তু হাতের সঙ্গে এখানে পানি ব্যবহার করে করে রুটিটা এভাবে বড় করে নিচ্ছি। এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এরপরে আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এই রুটিটা এখন আমি এর উপরে দিয়ে নেব। এইভাবে করে আমি সবগুলো রুটি তৈরি করে নেব। আমি আরও একটা রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখানে রুটির এক পাশ হয়ে গেছে, আমি এই পাশে উল্টিয়ে দেব। এখানে আমি আরও একটি রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কালাই রুটিটা তৈরি করলাম। এভাবে আমি হাতের সাহায্যে চেপে চেপে দিচ্ছি, দিতে এভাবে রুটিটা বড় হয়ে যাচ্ছে। তো এভাবে করে আমি সবগুলো রুটি তৈরি করে নিব।